বলতেছি তারপরে, যেহেতু ধরেন কিছু করার নাই, তো এটা চারদিকে চাঁদাবাজ। আপনার এই চাঁদাবাজি মডেলটা দায় বিএনপির কেন? এটা তো বাংলাদেশের মডেল। চাঁদাবাজি করে আর কোন দল চাঁদাবাজি করে না? না, সব মাছই খায়, কিন্তু ব্যাপার হলো যে এই যে কথাগুলো যে এত জোরে বলতেছেন, বিএনপি তো একা চাঁদাবাজি করে না। আমি তো যার জন্মকালকে হয়েছে সেও বিরাট চাঁদাবাজ, তো বিএনপির একা বললে তো লাভ নাই। বিএনপি হলো সারা না টানা দুয়ে না, এবং আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তার শাস্তি হচ্ছে। আমার কথাটা এটা না, আমার কথা হলো এই যে চাঁদাবাজ বেশিরভাগ জায়গায় তো কমিটিই নাই, এত নেতা আসলো কই থেকে? এই সরকারের উপর সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপি, এটা আমরা এখন এখানে মানি আর না মানি এটা আমরা সবাই জানি। সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপি। এই সরকারের ছাত্ররা আছে, এটা সত্য, কিন্তু এর মানে যে এই না যে আমরা বিরাট, আপনি তো শুধু হাইপোথেটিক্যাল আলাপ করলে হবে না। সাংবাদিকদের চাকরিচ্যুতি, সাংবাদিকদের কোন সাংবাদিকের চাকরিচ্যুতি এনসিপি করেছে? এই যে গত, যদি আপনি উদাহরণ দেন গত লাস্ট দুটো, এটা তো ওই হাউসের সমস্যা। উল্টো আমরা তো তাহলে এই প্রশ্ন করব যে আপনি এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রথম সাংবাদিক যিনি একজন দীপ্ত টেলিভিশনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটার বিচার কোথায়? যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো সমানে টকশো করে বেড়াচ্ছেন, এটা নিয়ে কোথাও কোনো আলাপ হয়েছে? এবং বা বিএনপির তরফ থেকে তাকে, ঠিক আছে, সমন্বয়ক এখন মানে একটা বারোয়ারি ব্যাপার। সমন্বয়ক তো বলছেন আর সমন্বয়ক নেই, সমন্বয়ক বলতে কিছু নাই, সমন্বয়ক বলতে কিছু নাই। সমন্বয়ক এরকম তো উদাহরণ এসছে, মানে নিউজ আছে যে সমন্বয়কের নাম দিয়ে ছাত্র দলের ছেলেরা চাঁদাবাজি করছে। আমার সাথে পলাশের ইউএনও সৌজন্য সাক্ষাৎ করেছেন তার অফিসে, এই অপরাধে তাকে ট্রান্সফার করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ক্যান ইউ ইমাজিন ওনার অপরাধ কি? উনি আমার সাথে দেখা করেছেন, এবং আমি তো একটা পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে তার কাছে যাবোই, তার সাথে দেখা করবো, তার সাথে অন্যরা দেখা করছেন না। আমি যখন ওই অফিসে ঢুকলাম আমার কাছে মনে হলো এটা বিএনপির অফিস, এই ইউএনও পুরো অফিসটা তারা টেক ওভার করে রেখেছে। এবং কেন তিনি আমার সাথে কথা বললেন এটাই তার অপরাধ, এবং তাকে এখন বদলি করা হয়েছে। ওয়াই? এবং এখন আপনি বলতে পারেন বদলি তো বিএনপি করে না, বদলি সরকার করেছে। এটা খুব সুন্দর, মানে বলতে ভালো শোনা যাবে, কিন্তু আমরা বাস্তবতা জানি এগুলো ভেতরে মেকানিজম কিভাবে কি ঘটে। এখন এটা আমার জন্য লজ্জাজনক, তবুও আমি বলি বিএনপির পলাশ, আমি আমার উদাহরণটা দিচ্ছি, বিএনপির পলাশ থানার একজন সাংগঠনিক সম্পাদক যে মাত্রার পাওয়ার তিনি এক্সারসাইজ করতে পারেন পলাশে, আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে এই পাওয়ার এক্সারসাইজ করতে পারি না। এবং আমার সরকারে সেই ধরনের যোগাযোগ নাই। আমাদের সরকারে দুজন আছেন, মানে ওই মাহফুজ আলম এবং আসিফ, তাদের সাথেও আমাদের ধরেন তারা এত ব্যস্ত থাকে যে আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না। কিন্তু আপনি বিএনপির পলাশের সাংগঠনিক সম্পাদকের ওই সক্ষমতা আছে, ওই পাওয়ার আছে, এটা তাকে দেয়া হয়েছে যে তিনি চাইলে এখনই একটা ইউএনওকে বদলি করে দিতে পারবেন। বিএনপি যেটা আছে সেটা তার সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে সে কোন কাজে ব্যবহার করছে সেটাই হচ্ছে প্রশ্ন। 70টা খুন কিভাবে হয় 8 মাসে? আপনি এটাকে বলবেন এটা সিম্পল চাঁদাবাজির মতো এরকম গা উড়িয়ে দিবেন? 60 থেকে 70টা খুন অন্তর্কন্দলে কিভাবে হয় একটা দলের এই 8 মাসে? আপনি বলবেন যেটা খুব সিম্পল ব্যাপার? এটা সিম্পল ব্যাপার না। কিভাবে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণ করা যায় এবং যুগ্ম আহ্বায়ক পদে থেকে নেত্রকোনায় গতকালকে ঘটনা, এইগুলো কিন্তু খুব সিম্পল বিষয় না, মানে খুব চাঁদাবাজির মতো হালকাভাবে উড়িয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এবং এই জিনিসগুলোই আমরা যখন বলি তখন মানে প্রশ্ন আসে যে আপনারা তানভীরকে যেরকম বহিষ্কার করেন বিএনপি একইভাবে বহিষ্কার করে, আপনারাও ভালো বিএনপিও ভালো, শুধু শুধু কাইজিয়া করছে। আপনি যা বলছেন এতক্ষণ বিএনপির মধ্যে চাঁদাবাজ আছে, তাদের তো বিএনপি এন্ডোর্স করছে না। বিএনপি সোজা সাপটা দলীয়ভাবে ঘোষণা দিয়েছে টপ লিডারশিপ থেকে যে আইনে সোপর্দ করে দাও। সেইখানে পুলিশ কেন ধরছে না তাহলে? সরকারের উপরে পুলিশের উপরে কোথাও আপনাদের ইনফ্লুয়েন্স নাই। আপনারা এত মহাক্ষমতাধর হাসিনার মতো ফ্যাসিবাদকে তুড়ি মেরে ফেলে দিলেন, সব কৃতিত্ব নিয়ে নিলেন। 8 মাসের মধ্যে কি ঘটলো যে আপনাদের কোনো শক্তিই নাই? একটা বিএনপির একটা থানা লেভেলের সাংগঠনিক সম্পাদকের যেই শক্তি থাকে আপনার কেন্দ্রীয় নেতা সেই থাকে না। আপনাদের দিক থেকে কি তাহলে আপনাদের সমর্থকরা মুখ ঘুরিয়ে নিয়েছে? না না না, অ্যাবসলিউটলি না। আমরা তো বলি ওই ইনফ্লুয়েন্স গেল, আমরা তো বলি না। তার মানে গণঅভ্যুত্থানে যে আসল সত্যটা, যেটা রাজনৈতিক শক্তি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, ইমেজটা আলাদাভাবে নেবার জন্য আপনাদের সামনে রেখে এটা ছিল একটা রাজনৈতিক কৌশল। ফলে আপনারা বিএনপি, জামায়াত ইসলাম, ডান বাম সবাই স্টেক হোল্ডার। আপনারা প্রথম ভুলটা করেছেন, নিজেরাই সব স্টেক হোল্ডারের দাবিদার। সেটা হলো আপনার পুনর্গঠন লাগবে। এখন পুনর্গঠনের মূল প্রক্রিয়া কি? মূল প্রক্রিয়া হইলো আপনি হাসিনা যা করছে তার উল্টাটা করেন। আওয়ামী লীগকে ডিল করলে দেশ সংস্কার হয়ে যায়, দাঁড়ায় যায়। আপনি এটা করেন সেটা করেন, এই আমলাতে স্যার যেটা বললো সংস্কারকে একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে নিয়ে গেছেন। সেটা তো আমলাতান্ত্রিক জটিলতার বিষয় না। আপনি জানেন কি করা যাবে না। আপনি যদি বুইলাজার হাসিনার ছবিটা পকেটে রাখেন, সুন্দর করে বাইর করে দেখেন, দেখে ঠিক উল্টাটা করেন, দেশ দাঁড়াই যাবে। এত রকেট সায়েন্স বানাচ্ছেন কেন আপনি সহজ জিনিসটারে? তার মানে কি আপনার নিয়ত পরিষ্কার না। ট্রাস্টের সম্পর্ক এখানে। ট্রাস্ট যদি না, মানে নিয়ত বলতে কার নিয়ত বলছেন? রাজনৈতিক দল না সরকারের? রাজনৈতিক দল না, ক্ষমতা। আপনি ক্ষমতার ব্যাপারটা বুঝতেছেন না। আপনি মনে করতেছেন ক্ষমতার ব্যাপারটা চেয়ার, আপনি মনে করতেছেন ক্ষমতার ব্যাপারটা হলো আপনার গাড়ি, পুলিশ, সুবিধা। নো,
ক্ষমতা অলওয়েজ জনগণের হাতে, জনগণের হাতে, এবং জনতা নানা দলে বিভক্ত, এবং এই বিভক্তিটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এক জায়গায় আসছে, ঐক্যবদ্ধভাবে মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ দাঁড়াইছে, অভ্যুত্থান হয়েছে, হাসিনা পালাই গেছে, আপনি সরকার গঠন করছেন। এইটা তো ম্যান্ডেট না, ম্যান্ডেট হলে তো এনসিপি গঠন হইতো না। যে অভ্যুত্থানের শক্তি, ধরেন অভ্যুত্থানই সরকারের ম্যান্ডেট, তাহলে এনসিপি এই সরকারের মধ্যে পুরো ঢুকে যেত, অভ্যুত্থানই তো ম্যান্ডেট, তো আলাদা তো দল দরকার ছিল না। ফলে এই অভ্যুত্থান যে ম্যান্ডেট না, এর প্রমাণ হলো একটা নতুন দল, অভ্যুত্থানের ভিতর থেকে একটা নতুন দল হওয়া। কেন দল হওয়া? আমাদের 5 তারিখের পরে রাজনীতি লাগবে। এখন হাসিনার মডেল যদি চলে, আমরা তো জানি হাউ ফ্যাসিজম ওয়ার্ক। এখন মিথ অফ স্ট্রং লিডারশিপ আপনি হাজির করতেছেন। ইউনুস ধরেন মহান ব্যক্তি, হ্যাঁ, সে গ্লোবাল লিডারশিপের ধরেন মহান ব্যক্তি, কিন্তু ডেমোক্রেসির যে প্রিন্সিপাল, এর বাইরে যাওয়ার তার সুযোগ নাই। আমি পার্সোনালি মনে করি এখানে ডক্টর ইউনুসের উইল এবং এখানে ক্ষমতার মধ্যে একটা চক্র, একটা ডিপ স্টেটের চক্র আছে, যারা, আমি যেটা আবারও বলি, না সংস্কার না নির্বাচন, হ্যাঁ, মাঝখান থেকে তারা কারা, এটা তো তারা তো আপনার আমার মতো প্রকাশ্যে এসে কথা বলে না, তারা তো পর্দার অন্তরালে খেলে। হ্যাঁ, কয়েকটা বৈশিষ্ট্য বলেন না আমরা যাতে বুঝতে পারি। ওই যে হুজুক হাইপ চালু করা, 5 বছর চাই, 10 বছর চাই, হ্যাঁ, এই যে রেটরিক চালু করা, 5 বছর 10 বছর, এটা ইউনুস কইছে যে 5 বছর 10 বছর চাই। ইউনুসের জন্য তো এটা ক্ষতিকর, কারণ সে তো একটা ডেমোক্রেট, সে তো গ্লোবাল লিডার, সে তো, আপনি দেখেন যে গ্লোবাল লিডারশিপের জন্য তো ডেমোক্রেসির প্রিন্সিপালের বাইরে যাওয়ার তার সুযোগ নাই। আপনি এখন তারে 5 বছর, এখন এই জন্য যেমন আল জাজিরাতে সে যে প্রেক্ষাপটে বলল যে এই সরকারের উপর মানুষ হ্যাপি, কারণ হলো একটা অরাজকতার অবস্থা থেকে এই সরকার দায়িত্ব নিছে ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য। এটারে আপনি বানাই দিলেন এই সরকারের উপর হ্যাপি, অনন্তকাল সরকারকে দেখতে চাই, এটা তাদের এজেন্ডা। এখানে যারা 111-এর, আমি আরো বলি, কারা চিনতে চান বলেন, এখানে যারা 111-কে উৎসাহিত করছিল, এখানে যারা -2 ফর্মুলাকে চালু করতে চাইছিল, আওয়ামী লীগ ধরেন চলে গেছে, এখন বিএনপি খারাপ, বিএনপি ধরেন চাঁদাবাজ, চারদিকে চাঁদাবাজ, বেশিরভাগ জায়গায় কমিটি নেই, কিন্তু চাঁদাবাজ আছে প্রচুর। এটা সরকারের ব্যর্থতা না, কেন বিএনপি ধরেন ব্যর্থ হচ্ছে, যেটা বিএনপি নেতারা বলবে, সেটা আমার বলার কথা না, কিন্তু ধরেন এটা সরকারের ব্যর্থতা বলতেছি। তারপরে যেহেতু ধরেন কিছু করার নাই, তো এটা চারদিকে চাঁদাবাজ, আপনার এই চাঁদাবাজি মডেলটা দায় বিএনপির কেন? এটা তো বাংলাদেশের মডেল, চাঁদাবাজি করে, আর কোন দল চাঁদাবাজি করে না? না, সব মাছই খায়, কিন্তু ব্যাপার হলো যে এই যে কথাগুলো যে এত জোরে বলতেছেন, বিএনপি তো একা চাঁদাবাজি করে না। আমি তো যার জন্মকালকে হয়েছে সেও বিরাট চাঁদাবাজ, তো বিএনপি একলা বললে তো লাভ নাই। বিএনপি হলো 4.5 2 না, এবং আমার কথাটা আপনি বুঝার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে তার শাস্তি হচ্ছে। আমার কথাটা এটা না, আমার কথা হলো এই যে চাঁদাবাজ, বেশিরভাগ জায়গায় তো কমিটিই নাই, এত নেতা আসলো কই থেকে? তাহলে এই চাঁদাবাজির দায় সরকারের না কেন? ধরেন বিএনপি, জামাত, এনসিপি সব সম্মিলিত চাঁদাবাজ, আমরা দল ভুলে যাই। তো এই চাঁদাবাজি যে করতেছে, হ্যাঁ, সেইটার দায় ওই দলের, ধরেন একজনের ছেলে সন্ত্রাসী, সেটার সন্ত্রাস দূর করার দায়িত্ব কি শুধু বাপের, রাষ্ট্রের না? তাহলে এই চাঁদা মুক্ত করা, তার মানে কি আপনি পলিটিক্যাল প্রসেসকে ক্ষতিগ্রস্ত করতে চান। দেখেন, রাজনীতি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে মোকাবেলা করার পরিণতি হলো ভয়াবহ। আপনারা বলছেন যে ন্যূনতম সংস্কার না হয়ে নির্বাচন না, এই মন্তব্য বা এই পরিস্থিতি, এবং সেটা তো বিএনপিরও চাওয়া না যে সংস্কার না করে ইলেকশন দেওয়ার, কিন্তু আমরা বলেছি যে যখন কোনো দলের তরফ থেকে এরকম বক্তব্য আসে যে ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম, এরপর দেশে বিশৃঙ্খলা হবে, ওইটা আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে। ঠিক আছে, এইটুকুর আমরা শুধু বিরোধিতা করেছি, এইটুকু বিরোধিতা করা আমাদের রাজনৈতিক অধিকার আছে। আর এর বাইরে যে আমরা এই সরকারের অংশ কিনা, এগুলো নিয়ে অনেকবার বলেছি, এটা এখন আর বলার অপেক্ষা রাখে না। এই সরকারের উপর সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপি, এটা আমরা এখন এখানে মানি আর না মানি, এটা আমরা সবাই জানি, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স বিএনপি। এই সরকারের ছাত্ররা আছে, এটা সত্য, কিন্তু এর মানে যে এই না যে আমরা বিরাট, আপনি তো শুধু হাইপোথেটিক্যাল আলাপ করলে হবে না যে যেহেতু এরা আছে তার মানে এদেরকে খুব বেশি বেনিফিট আছে, এবং বলতে বলতে আমাদের এত কিছু বলে ফেলা উচিত হবে না যে সরকারি গাড়িতে করে আমাদের মিছিলে এসেছে। এরকম একটা উদাহরণ আছে যে সরকারি গাড়িতে করে আমাদের মিছিলে এসেছে, পিরোজপুরের সেই ঘটনাটা। সরকারি গাড়িতে করে আসে নাই, সরকারি রিকুইজিশন করে আসে নাই। সরকারি রিকুইজিশন মানে হচ্ছে সরকার এটার খরচ বহন করছে। ঘটনাটা সেরকম ছিল না। ঘটনাটা ছিল যে জেলা প্রশাসকের কাছে গিয়ে শহীদ পরিবার আবেদন করেছে, এবং তারপর সেই প্রেক্ষিতে বলেছেন যে আপনি পারলে গাড়ি দেন, কারণ ছেলেমেয়েরা, নতুন তরুণ ছেলেমেয়েরা যাচ্ছে, বাস মালিকরা কনফিডেন্স পাচ্ছিলেন না। এর মানে এই না যে জেলা প্রশাসক নিজের পয়সা থেকে কিংবা সরকারের পয়সা থেকে তাকে গাড়িটা দিয়েছিলেন। এখন এটা থেকে আপনি বলতে পারবেন না যে সরকারি গাড়ি ব্যবহার করে এখানে আসা হয়েছিল, এরকম না। তারপর হচ্ছে আপনার সাংবাদিকদের চাকরিচ্যুতি, কোন সাংবাদিকের চাকরিচ্যুতি এনসিপি করেছে? এই যে যদি আপনি উদাহরণ দেন গত লাস্ট দুইটা, এটা তো ওই হাউসের সমস্যা। উল্টো আমরা তো তাহলে এই প্রশ্ন করব যে আপনি এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের প্রথম সাংবাদিক যিনি একজন দীপ্ত টেলিভিশনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটার বিচার কোথায়? যার বিরুদ্ধে অভিযোগ তিনি তো সমানে টকশো করে বেড়াচ্ছেন, এটা নিয়ে কোথাও কোনো আলাপ হয়েছে? এবং বা বিএনপির তরফ থেকে তাকে কি থামানো হয়েছে যে আপনি এখন, এবং বিএনপি কিন্তু তাকে বহিষ্কার করেছে, তাকে অব্যাহতি দিয়েছে, তাহলে তিনি কিভাবে টকশোতে যান?
এটা তো বা আমি প্রশ্ন করবো যে এটা তো যারা নিচ্ছেন তারাই বা কেন নিচ্ছেন? তিনি এসে আমাদেরকে গণতন্ত্রের সবক দিচ্ছেন, তিনি এসে নির্বাচনের সবক দিচ্ছেন, আশ্চর্য ব্যাপার। তিনি তো মানে অভিযুক্ত, আগে তো তদন্ত হতে হবে, তার আগে আমরা তাকে কিভাবে নিয়ে আসছি এবং তার বিরুদ্ধে এখনো পুরো ঢাকা 10-এ কি অবস্থা তিনি করে রেখেছেন এটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। এনসিপি নিয়ে আপনারা সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই। একটা নতুন 2 মাসে 2.5 মাসের দল যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে বা যে যতটুকু প্রোগ্রেস হওয়ার মানে কথা ছিল সেটুকু না হতে পারে, অবশ্যই সমালোচনা করতে হবে এবং এই সমালোচনাগুলোই আমাদেরকে রাইট ট্র্যাকে রাখবে। কিন্তু এনসিপি যেন কারো গাত্রদাহ না হয়। হ্যাঁ, মানে আলোচনা, অনেকের আলোচনা কিন্তু এরকম মনে হয় সেটি হচ্ছে। এবং আপনি যেভাবে সিস্টেমেটিক টেক ওভার ঘটেছে বাংলাদেশে, পুরো বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা এবং অন্যান্য মাঠের ক্ষমতা যেভাবে সিস্টেমেটিক টেক ওভার হয়েছে, কারণ আমি কোনো এক সমন্বয়কের কোনো একটা অপকর্মকে দিয়ে যখন এটা ব্যালেন্স করতে চান, এটা একটা অসততা। ঠিক আছে, সমন্বয়ক এখন মানে একটা বারোয়ারি ব্যাপার। সমন্বয়ক তো বলছেন আর সমন্বয়ক নেই, সমন্বয়ক বলতে কিছু নাই, সমন্বয়ক বলতে কিছু নাই। সমন্বয়ক এরকম তো উদাহরণ এসেছে, মানে নিউজ আছে যে সমন্বয়কের নাম দিয়ে ছাত্র দলের ছেলেরা চাঁদাবাজি করছে, কিন্তু তারপর এই সমন্বয়কের ভেতরে শিবির ঢুকেছে, ছাত্রদল ঢুকেছে, এই সমন্বয়কের ভেতরে যারা অরিজিনালি সমন্বয়ক ছিল তারাও আছে, কিন্তু সমন্বয়ক তো এখন আর কোনো আলাদা কোনো লিগ্যাল স্ট্যাটাস না। আপনি 2 মাসের একটা দলের কাছ থেকে তো পুরো জিনিসটা আশা করতে পারেন না। মানে একটা 2 মাসের দলের কাছ থেকে 50 বছরের দলের যা ম্যাচুরিটি, একটা 2 মাসের দলের ম্যাচুরিটি সেটা হবে না। কিন্তু বিএনপির নিয়ে যখনই আমরা কথা বলি এবং বিএনপির, আমি এখন একটা উদাহরণ দিয়ে, মানে আমার সাথে পলাশের ইউএনও সৌজন্য সাক্ষাৎ করেছেন তার অফিসে, এই অপরাধে তাকে ট্রান্সফার করা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ক্যান ইউ ইমাজিন ওনার অপরাধ কি? উনি আমার সাথে দেখা করেছেন এবং আমি তো একটা পলিটিক্যাল পার্টির নেতা হিসেবে তার কাছে যাবোই, তার সাথে দেখা করবো, তার সাথে অন্যরা দেখা করছেন না। আমি যখন ওই অফিসে ঢুকলাম আমার কাছে মনে হলো এটা বিএনপির অফিস, এই ইউএনও পুরো অফিসটা তারা টেক ওভার করে রেখেছে। এবং কেন তিনি আমার সাথে কথা বললেন এটাই তার অপরাধ এবং তাকে এখন বদলি করা হয়েছে। ওয়াই? এবং এখন আপনি বলতে পারেন বদলি তো বিএনপি করে না, বদলি সরকার করেছে। এটা খুব সুন্দর, মানে বলতে ভালো শোনা যাবে, কিন্তু আমরা বাস্তবতা জানি এগুলো ভেতরে মেকানিজম কিভাবে কি ঘটে। বলে আমি বলতেছি আমরা একটা ফান্ডামেন্টালি স্বীকার করতে চাচ্ছি না একটা জিনিস, যে এখন আসলে এখন কোনো সরকারি দল বিরোধী দল বলতে কিছু নাই বাংলাদেশে। এখন যা পরিস্থিতি তাতে কোনো সরকারি দল বিরোধী দল, এটা হয় নির্বাচনের পরে। এখন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল দল হচ্ছে বিএনপি এবং প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তাদের রিয়েল ইনফ্লুয়েন্স আছে। আমাদের আপনি এখন, এটা আমার জন্য লজ্জাজনক তবুও আমি বলি, বিএনপির পলাশ, আমি আমার উদাহরণটা দিচ্ছি, বিএনপির পলাশ থানার একজন সাংগঠনিক সম্পাদক যে মাত্রার পাওয়ার তিনি এক্সারসাইজ করতে পারেন পলাশে, আমি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে এই পাওয়ার এক্সারসাইজ করতে পারি না এবং আমার সরকারে সেই ধরনের যোগাযোগ নাই। আমাদের সরকারে 2 জন আছেন, মানে ওই মাহফুজ আলম এবং আসিফ, তাদের সাথেও আমাদের ধরেন তারা এত ব্যস্ত থাকে যে আমাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না। কিন্তু আপনি বিএনপির পলাশের সাংগঠনিক সম্পাদকের ওই সক্ষমতা আছে, ওই পাওয়ার আছে, এটা তাকে দেয়া হয়েছে যে তিনি চাইলে এখনই একটা ইউএনওকে বদলি করে দিতে পারবেন। ঠিক আছে, এইভাবে চলছে বাংলাদেশ। বিষয়টা এত সহজ না, এত ডেঞ্জারাস। এইটা ঘটতেছে তো বাংলাদেশে। এখন এটা আমরা যদি স্বীকার করতে না চাই, কিংবা আমরা যদি মনে করি যে না চাঁদাবাজি করে তাই বলে জনগণ ভোট দেবে না, তা তো না। জনগণ ভোট অবশ্যই দেবে। যদি এই মুহূর্তে ইলেকশন হয় তাহলে হয়তো বাংলাদেশের মানুষ জনগণ মানে বিএনপিকেই ভোট দেবে। এমন আওয়ামী লীগ আমলে ইলেকশন হলেও তখনও বিএনপিকে ভোট দিত। তাই বলে এই সমালোচনাগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে না। এবং বিএনপির যখন হাইকমান্ড থেকে বলা হয় যে আপনারা এটাকে চাঁদাবাজি বলেন কেন, এটা তো ন্যায্য অধিকার তাদের, তারা তো অনেক কিছু হারিয়েছে গত 15 বছর। আপনি 16 বছর যাবত যাই হারান, আপনার কি এখন অধিকার আছে অন্য কিছু দখল করার? আপনি যদি মনে করেন তাহলে আপনি সরকারকে বলেন যে প্রকৃত অর্থে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ দ্বারা রাজনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হয়েছে এটা নিয়ে আপনারা একটা রিপোর্ট করেন এবং যারা যারা আসলেই ক্ষতির শিকার হয়েছে তাদেরকে আপনারা ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের ব্যবস্থা করেন। তাদের যেটুকু ক্ষতি হয়েছে সেটুকু পুনর্বাসন করেন। একটা লোক যদি ব্যবসা হারিয়ে থাকে তাকে ব্যবসা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি যদি হাইকমান্ড থেকে বলেন যে না এই লোক তো ব্যবসা হারিয়েছিল, এখন যদি তিনি আরেকজনের ব্যবসা দখল করে বসেন, এটা ঠিকই আছে, এটা তো বলা যায় না। এবং এটা কিন্তু একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে। এরকম ঘটনাও কিন্তু আছে যে আমরা যতটুকু কিছু ঘটনা জানি যে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী বিএনপির নেতাকর্মীর ব্যবসা বা তার কোনো অফিস সেটা দখল করেছে, সেটা যদি সে আবার দখল নেয় সেখানে কোনো অন্যায় আছে? আপনি যা বলছেন এতক্ষণ বিএনপির মধ্যে চাঁদাবাজ আছে, তাদের তো বিএনপি এন্ডোর্স করছে না। বিএনপি সোজা সাপটা দলীয়ভাবে ঘোষণা দিয়েছে টপ লিডারশিপ থেকে যে আইনে সোপর্দ করে দাও। সেইখানে পুলিশ কেন ধরছে না তাহলে? সরকারের উপরে, পুলিশের উপরে কোথাও আপনাদের ইনফ্লুয়েন্স নাই। আপনারা এত মহাক্ষমতাধর হাসিনার মতো ফ্যাসিবাদকে তুড়ি মেরে ফেলে দিলেন, সব কৃতিত্ব নিয়ে নিলেন। 8 মাসের মধ্যে কি ঘটলো যে আপনাদের কোনো শক্তিই নাই? একটা বিএনপির একটা থানা লেভেলের সাংগঠনিক সম্পাদকের যেই শক্তি থাকে আপনার কেন্দ্রীয় নেতা সেই থাকে না। আপনাদের দিক থেকে কি তাহলে আপনাদের সমর্থকরা মুখ ঘুরিয়ে নিয়েছে? না না না, অ্যাবসলিউটলি না। আমরা তো বলি ওই ইনফ্লুয়েন্স গেল। আমরা তো বলি না, তার মানে গণ অভ্যুত্থানে যে আসল সত্যটা যেটা
রাজনৈতিক শক্তি গণঅভ্যুত্থান ঘটিয়েছে, ইমেজটা আলাদাভাবে নেবার জন্য আপনাদের সামনে রেখে এটা ছিল একটা রাজনৈতিক কৌশল। ফলে আপনারা বিএনপি, জামায়াত ইসলাম, ডান বাম সবাই স্টেক হোল্ডার। আপনারা প্রথম ভুলটা করেছেন, নিজেরাই সব স্টেক হোল্ডারের দাবিদার। বিএনপি যেটা আছে সেটা তার সাংগঠনিক শক্তি, সেই সাংগঠনিক শক্তিকে সে কোন কাজে ব্যবহার করছে সেটাই হচ্ছে প্রশ্ন। 70টা খুন কিভাবে হয় 8 মাসে? আপনি এটাকে বলবেন এটা সিম্পল চাঁদাবাজির মতো এরকম গা উড়িয়ে দিবেন? 60 থেকে 70টা খুন অন্তর্কন্দলে কিভাবে হয় একটা দলের এই 8 মাসে? আপনি বলবেন যে এটা খুব সিম্পল ব্যাপার? এটা সিম্পল ব্যাপার না। কিভাবে বন্ধুর প্রেমিকাকে ধর্ষণ করা যায় এবং যুগ্ম আহ্বায়ক পদে থেকে নেত্রকোনায় গতকালকে ঘটনা, এইগুলো কিন্তু খুব সিম্পল বিষয় না, মানে খুব চাঁদাবাজির মতো হালকাভাবে উড়িয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? এবং এই জিনিসগুলোই আমরা যখন বলি তখন মানে প্রশ্ন আসে যে আপনারা তানভীরকে যেরকম বহিষ্কার করেন বিএনপি একইভাবে বহিষ্কার করে, আপনারাও ভালো বিএনপিও ভালো, শুধু